স্ত্রীর স্বীকৃতি পেতে ওমান প্রবাসী যুবকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। আমি আসছি এই জন্যই, মার মামা আমার থেকে আনছে, মার মামা আমারে বুঝাই দিবে, ওরে আমি যা ইচ্ছা তা করবো। করোনাকালীন সময়ে ওমান প্রবাসী শাহাবুল ইসলাম ৩ লাখ টাকা কাবিনে ইমো অ্যাপের মাধ্যমে বিয়ে করেন ডলি আক্তার শান্তাকে। গোপনে একবার দেশেও আসেন। ৫ দিন শান্তার সাথে সংসার করে আবার ওমানে ফিরে যান শাহাবুল নামের ওই প্রবাসী। প্রথম ওর সাথে মোবাইলের রিলেশন, ও বাহিরে থাকা অবস্থা ওমানে ছিল। শাহাবুলের সাথে আমার সাথে মোবাইলে সম্পর্ক হয়েছে। মোবাইলে সম্পর্ক হওয়ার পরে শাহাবুল বাংলাদেশে আসছে, কয় সালে ওইটা আমার খেয়াল নাই, কিন্তু তখন পুরো লকডাউন, ডিসেম্বর ছিল। তখন ও এখানে আসছে, আইসা ২ মাস বাড়িতে ছিল। ডিসেম্বর মাসের ১৫ তারিখ আমার কাছে গেছে, ওখানে যাই আমার বিয়ে করছে। বিয়ে করে ৫ দিন আমার ওখানে ছিল, তাই ও আবার ওমানে চলে গেছে। শান্তা জানায় তাদের বিয়ের খবর শাহাবুলের পরিবারের সবাই জানে। পরের বার শাহাবুল ওমান থেকে বাড়ি আসার পর শান্তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। শান্তাকে সব নাম্বার থেকে ব্লক করে দেয়। এরপর যে আসার পরে, ও বাড়িতে আসার পরে আমার শাশুড়ি বলছে আমার সাথে কথা বলবে, আমার স্বামী বলছে, শাহাবুল বলছে আমার সাথে কথা বলবে, আমার মামা শ্বশুর বলছে কথা বলবে। কিন্তু মামা শ্বশুর কথা বলছে, কিন্তু আমার শাশুড়ির মোবাইল থেকে আমারে ব্লক করে দিছে, আমার হাজবেন্ডের নাম্বার থেকে আমারে ব্লক করে দিছে। শাহাবুলের মা শাহনারা বেগম জানান তিনি এ বিষয়ে কিছুই জানেন না। বিয়ে হয়েছে সেটাই তিনি বলতে পারেন না বলে দাবি করেন। শাহাবুলের মায়ের দাবি তারা শাহাবুলকে পারিবারিকভাবে বিয়ে দিয়েছেন পাশের গ্রামে। আমি জানি না বাবা, দেখেন এই বান্ধন দ্বারাই বলছে, আমি কিছু জানি না। তরুণী শান্তার দাবি শাহাবুল প্রবাসে থেকে প্রতারণার ফাঁদে ফেলে ইমোতে বিয়ে করেন তাকে। বিয়ের কোনো কাগজপত্র কিংবা কাবিননামা না থাকায় আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। শান্তার দাবি শাহাবুল তাকে ছাড়া আরো কয়েকটি বিয়ে করেছেন, প্রতারণা করাই তার পেশা। তিনি আরো দাবি করেন প্রতিটা মেয়ের সাথে ২ থেকে ৩ দিন সংসার করে টাকা হাতিয়ে নিয়ে অন্য মেয়েদের সাথে সম্পর্কে জড়ান শাহাবুল। এক কথা হচ্ছে ও একটা প্রতারক। আমাদের পরে ও আরো ২টা বিয়ে করছে, দুটোরে মোবাইলে বিয়ে করছে। ওর কাজ হয়েছে এগুলা যে ও মোবাইলে বিয়ে করে, ওর কাছে কোনো ডকুমেন্ট রাখে না, আর মেয়েদের নিয়ে ওই তামসা করে, মেয়েদের থেকে টাকা খাই ও ২ দিন ৩ দিন সংসার করে, এরপরে ওই মেয়ের থেকে চলে যায় আরেকটা মেয়ের সাথে যাওয়া হয়, এরকম করে। শান্তার দাবি বর্তমানে শাহাবুলের সাথে ৮ থেকে ১০টা মেয়ের সম্পর্ক আছে। এ পর্যন্ত তিনি ৪টি বিয়ে করেছেন বলেও জানায় শান্তা। নোয়াখালী, বরিশাল এমনকি প্রবাসী নারীও রয়েছেন শাহাবুলের স্ত্রীদের তালিকায়। আমার জানা মতে নিম্নে ও ৮-১০টা মেয়ের তোর কাছ থেকে আমি ছুটাইছি, আর আমার জানা মতে অলরেডি ও ৪-৪টা বিয়ে করছে। একটা বিয়ে করছে ওইটা হচ্ছে বরিশাল কুয়াকাটা, ওই মহিলার নাম হয়েছে মুন্নি, উনি দুবাই প্রবাসী। আরেকটা করছে যে চিটাঙ্গে, এটার নাম হয়েছে রাজিয়া, ওর বাড়ি হচ্ছে নোয়াখালী, কিন্তু ওখানে থাকে। এটা ওর মেয়ে বিয়া দিছে, এরপর আরেকটা মেয়ে বিয়ার উপযুক্ত। এরপরে ওই মেয়ের স্বামীর নিজে বিদেশে থাকা অবস্থায় ডিভোর্স দেওয়া হয়েছে, ডিভোর্স দেওয়া হয় তারপরে ওই মহিলার বিয়ে করছে। শান্তার অভিযোগ এই বাড়িতে আসার খবর পেয়ে তার শাশুড়ি শাহনারা বেগম শাহাবুলকে বাড়ি থেকে অন্যত্র সরিয়ে দিয়েছেন। এর মধ্যে শাহাবুল তার মায়ের সাথে কথা বললেও শান্তার সাথে কোনো কথা বলেননি। আমি বুধবারে সকালবেলা আসছি, যখন শুনছি আমি আসবো, মঙ্গলবারে রাত্রে ওর মা ওরে বাড়ি থেকে বার করে দিছে। আমি আসবো কেন? ওনার সাথে কিন্তু ২৪ ঘন্টা কথা হচ্ছে, আমি ওখানে বসা, আমি শুনতেছি, কিন্তু আমার সাথে কোনো কথা বলে না। শান্তার অভিযোগ এর মধ্যে রাতের বেলায় তার উপর হামলাও করা হয়েছে। মামা শ্বশুর শরিয়াত ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বলেও অভিযোগ করেন ডলি আক্তার শান্তা। রাতের বেলা আমার উপরে হামলা হয়েছে, মামা আমারে অনেক বিশ্রী ভাষা গালাগালি করছে মোবাইলে, আমি ওটা শুনছি, ওটা আমি কোনো কিছু না। কিন্তু এখানে আসার পরে আমারে বিশ্রী খারাপ ভাষা গালাগালি করে ওখানে আমারে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার মোবাইলগুলো আনতে গেছে, আমার মোবাইল নিয়ে নিবে। এদিকে গ্রামের বাড়িতে শাহাবুলের স্ত্রী ও ২ সন্তান রয়েছে। গত ৪.৫ বছরে একটি টাকাও বাড়িতে দেননি শাহাবুল। স্ত্রী সন্তানের কোনো খরচও দেন না। তার বাবা রাজমিস্ত্রির কাজ করেন, তার টাকাতেই চলে সংসার। এই শাহাবুল হচ্ছে আমার ভাগ্নে হয়, ৪.৫ বছর ধরে বিদেশ আছে। আজ পর্যন্ত বাড়িতে একটা টাকা দেয় না। বাড়িতে ২টা ছেলে আছে, বউ আছে, তাদের কোনো খরচা দেয় না। আমার দুলা ভাই ইট মিস্ত্রি, ইটের কাজ করে, করার পরে হচ্ছে ঈদের সংসার চালায়। শাহাবুলের মামা শরিয়াত ইসলাম দাবি করেন শান্তার মতো নারীরা সহজ সরল যুবকদের প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। শান্তা মূলত বিয়ের কথা বলে এ বাড়িতে আসছে টাকা নিতে, এমনটাই দাবি করেন তারা। এই যে মহিলা আপনাদের কাছে অবজেকশন করছে, এই মহিলারা হচ্ছে এমনই বারবার এই ছেলেদের প্রলোভন দেয়, বিদেশ থেকে যত টাকা পাঠায় এরা হচ্ছে আত্মসাৎ করে, আর এইভাবেই তারা চলে। এদের হচ্ছে প্রকৃতি, এটা হচ্ছে ব্যবসায় পরিণত হয়ে গেছে। আজকে এখানে আসছে তারা যে আমার ৩ লাখ টাকা কাবিন আছে, ৩ লাখ টাকা কাবিন আছে, কাবিন নেওয়ার আশায় তিনি এখানে এসে বসে আছে। এদিকে শাহাবুলের মা প্রথমে সবকিছু অস্বীকার করলেও পরে শান্তার সাথে কথা হওয়ার বিষয়টি স্বীকার করেন। শান্তা যে তাদের বাড়িতে আসবেন সেটাও ফোন করে জানিয়েছিল বলে জানান শাহনারা বেগম। শান্তা তো আমার সাথে কথা শোনেন যে হলো আপনার আশুরা যদি সুস্থ যদি হয় এই সপ্তাহের ভিতরে, শাহাবুল আমার কাছে সপ্তাহে খুঁজলে আমার কাছে ঘুরে আসবে। আর সপ্তাহে যদি না সুস্থ হয়, ও যদি ৬ মাসও না আসে, তা আমার কোনো যায় আসে না।
শাহাবুলের সাথে যে শান্তার বিয়ে হয়েছে তাও স্বীকার করেন শাহাবুলের মা শাহনারা বেগম। বিয়ের পর তাকে মা বলে ডাকত শান্তা, সেটাও জানান শাহনারা বেগম। হ্যাঁ, বিয়ে হয়েছে, তখন আমাকে মা করে, আমি মা বলি আমাকে ধুলাইও না। আমার একটা বউ আছে, তার বাচ্চা আছে, এখন বলে আমার মা নাই, আমার বাপ নাই, আমি মা মরি যাই, মা পাইছি। এদিকে বিবাহিত যুবককে কেন বিয়ে করলেন এমন প্রশ্ন আসতেই শান্তা জানান, শাহাবুল যে বিবাহিত সেটা সবসময় গোপন রাখত। এভাবেই 4টি বিয়ে করেছেন বলে অভিযোগ করলেন শান্তা। যে কটা বিয়ে করছে সব করে 4টার বিয়ের ভিতরে 30 পারা কোরআন ধরে বলে, ডাইরেক্টলি ওপেনলি বলে আমি বিয়ে করি নাই, আমার বাপ মা নাই। এটা ওর প্রথম বক্তব্য। এদিকে ডলি আক্তার শান্তা জানায় এর আগে তার বিয়ে হয়েছে এবং একটি ছেলে সন্তানও আছে। জীবন নিয়ে ছিনিমিনি খেলায় শাহাবুলের উপযুক্ত বিচার দাবি করেন শান্তা। হ্যাঁ, আমার আগে বিয়ে হয়েছিল, সেটা ওর ফ্যামিলিও সবাই জানে, ও জানিয়ে বিয়ে করছে। আমার একটা 6 বছরের ছেলে আছে। আমি সরকারের কাছে এইটাই চাই, আমি শাহাবুলের বিচার চাই। কেন শাহাবুল এভাবে 4টা মেয়ের জীবন নষ্ট করে দিল, আর এভাবে কেন মিথ্যা কথা বলে শাহাবুল বিয়ে করে?